হ্যালো ভিউয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমাদের এই নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের আমাদের অধ্যায় 16 অনুশীলনী 16.1 আমরা 1 এবং 2 অঙ্ক আমরা এখানে সলভ করব। তা তোমরা দেখতে পাচ্ছ আমি 2টা অঙ্ক এখানে উঠেছি। 1 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং এর একটি বাহু অপরটির এত অংশ হলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির হচ্ছে কত 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলছে। তাই আসলে আমরা অঙ্কটা বোঝার জন্য আমরা সর্বপ্রথম কি করব, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব যাতে আমরা অঙ্কটা সহজে বুঝতে পারি। তাই আমাদের একটা সমকোণী ত্রিভুজ এখানে আসলে ত্রিভুজটা আমরা হাতে আঁকতেছি, জাস্ট এটা ইমাজিনারি, হয়তো বোঝানোর সুবিধার্থে। তা আমরা এখানে পেন্সিল ব্যবহার করতেছি না, এই জন্য ত্রিভুজটা এদিকে দিকে হবে। তো এখানে দেখো এটা আমাদের এক সমকোণ। তা আমরা এখানে যদি আমরা নাম ব্যবহার করি এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। তো এখানে বলছে অতিভুজ 25 মিটার, তাই আমরা অতিভুজটা দিয়ে দিই 25 মিটার। এখন অতিভুজ কাকে বলে তোমরা যদি জানতে চাও, অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। আচ্ছা, এর একটি বাহু অপরটির এত অংশ হলে, এখন এখানে তোমাদের একটা স্বাধীনতা আছে। স্বাধীনতা বলতে তুমি যদি এখানে লম্ব যদি x ধরো তাতে কোনো সমস্যা হবে না, তুমি যদি ভূমি যদি x ধরো তার কোনো সমস্যা হবে না। তাই আমরা একটা কাজ করি, যেহেতু এখানে একটু স্বাধীনতা আছে, আমরা দুইটার যে কোনো একটাকে, তাই আমরা ভূমিটাকে আমরা কি করব x ধরি। তো এখানে বলছে একটি বাহু অপরটির, তাহলে ভূমি যদি আমরা x ধরে তাহলে এবি হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্ব হচ্ছে কি অপরটি 3/4 অংশ। এবার আমরা এই অঙ্কটা একটু লিখি। 1 নম্বর, যে মনে করি সমকোণী ত্রিভুজের ভূমি x মিটার। তাই ভূমি বলতে আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি, ভূমি হচ্ছে বিসি, বিসি সমান সমান x মিটার। যদি আমরা চিত্রটা দিই, তো চিত্রটা দিলে হয়তো বেটার হবে। তো এখন এই লম্ব বা অপর বাহুর দৈর্ঘ্য আমরা দিতে পারি লম্ব। এখানে আরেকটা কথা হচ্ছে, অপর বলতে এখানে বোঝানো হচ্ছে যেহেতু অতিভুজ দেওয়া আছে আর ভূমি যেহেতু আমরা ধরে নিছি, তো অপর বাহু বলতে এখানে লম্বর কথাই বলা হয়েছে, এই জন্য আমি সরাসরি এখানে লম্ব লিখতেছি, অপর বাহু না লিখি। আর তোমরা যদি দেখো অপর বাহু, তাও কোনো সমস্যা নাই। লম্ব এবি x এর 3/4। তাহলে দেখো আমাদের এর মানে হচ্ছে আমাদের গুণ, তাহলে এখানে 36/4 অর্থাৎ এত মিটার হচ্ছে আমাদের কি লম্ব। তাহলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করা, যেহেতু আমাদের এটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা সমকোণী ত্রিভুজ থেকে অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা সমকোণীর একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ বি সি আমরা লিখতে পারি, বা আমরা এইভাবে লিখি এ বি সি সমকোণী ত্রিভুজ হতেও লিখতে পারি, বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এই হতে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হলো আমাদের ভূমি স্কয়ার। তো এখানে দেখো আমরা যদি এখন এখানে অতিভুজ হচ্ছে কত আমাদের 25 আর স্কয়ার, আর এখানে এবি মান হচ্ছে আমাদের কত 36/4 হোল স্কয়ার প্লাস বিসি মান হচ্ছে আমাদের কত x স্কয়ার। তা আমরা এই নিচে গেলে হয়তো না দেখা যেত, তো আমরা একটু মুছতে হবে এখানে জায়গাটা, বা আমরা এই সাইডে একটু লেখার চেষ্টা করি। দেখো 25 গুণ দিলে আমাদের 625 সম্ভবত, আর এখানে 3 তিরিকা 9x স্কয়ার, আর হচ্ছে কত 4/16, আর এখানে হচ্ছে আমাদের x স্কয়ার। তা আমরা যদি এটাকে লসাগু করি, লসাগু গুলো আমাদের আসতেছে 16 9 9x স্কয়ার, আর হচ্ছে এটা নিচে মনে মনে আমাদের কি আছে 1 আছে। 1 দ্বারা যদি আমরা 16 কে যদি কি করি ভাগ করি 16 দ্বারা আবার যদি আমরা x স্কয়ার কে গুণ দিই, তাহলে 16x স্কয়ার, তাহলে 625। আমরা একটা কাজ করি, এখানে 8 গুণ করে ফেলবো একসাথে। এখানে দেখো এটার নিচে আমাদের কি আছে 1 আছে মনে মনে,
তা আমরা এখানে 16 আর 9 হচ্ছে আমাদের 25, তা আমরা এই কোণ আগে গুণটা করবো আমাদের সুবিধার্থে x স্কয়ার, আর এখানে 625 ইন্টু 16। এখন আমি এটাকে তোমরা চাইলে এটাকে 625 16 দ্বারা গুণ দিয়ে দিতে পারো, কারণ গুণ যদি না দিই তাহলে আমাদের একটু সুবিধা হয় এখানে কাটাকাটি করতে। তাহলে আমরা একটু এই জায়গাটা একটু মুছে নিই। তাহলে দেখো এখানে x স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি 25, যেহেতু এটার সাথে গুণ সম্পর্ক আমাদের, অবশ্যই এখানে 25 নিচে চলে যাবে। 625 ইন্টু 16 ডিভাইডেড কত 25। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে 25 x স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি 25 যদি 16 দ্বারা গুণ দিই অবশ্যই 400 সম্ভবত। তারপর আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 25 ইন্টু 16, হ্যাঁ আমাদের 400। তাহলে আমরা কি করব, এটাকে রুট করে দেব। এখানে যদি আমি স্কয়ার দিতে হয়, আমি এখানে রুট চিহ্ন দিতে হবে, আর যদি আমি স্কয়ার না দিই তাহলে আমাদের আর রুট দিতে হবে না। আমরা বুঝে নিব যে রুট আর স্কয়ার এটা কাটা গেছে। তাহলে দেখো অতএব আমাদের 400 বর্গমূল হচ্ছে কত 20। তাহলে আমরা x পাইছি কি 20, অর্থাৎ এখানে আমরা x এর মান হচ্ছে 20। তাহলে আমরা ভূমি পাইছি কত এখানে 20 মিটার। তাহলে এখন আমাদের লম্ব বাই করব কিভাবে, এবার দেখো অতএব অপর বাহু বা লম্ব, আমরা অপর বাহু লিখতে পারি, লম্ব লিখতে পারি। যেহেতু আমরা লম্ব লিখছি তাহলে আমরা লম্বে লিখি, ওকে। তাহলে দেখো 5x বাই কত আমাদের 4। তাহলে আমরা একটু মুছে ফেলে দাও। তাহলে এখানে আমাদের x এর মান হচ্ছে কত 20, 4। তাহলে 5 পাঁচা হচ্ছে কত 20, তাহলে 3 পাঁচা 15 মিটার। এখন তাহলে আমাদেরকে প্রশ্ন চাইছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে। আমরা লিখতে পারি অতএব নির্ণয় বাহু দুটির দৈর্ঘ্য 15 ও 20 মিটার, বা আমরা 20 আগে দিই, কারণ যেহেতু বড় এটা আগে দিই। বাহু দুটির দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপর আমাদের যে পরবর্তী অঙ্কটা কি বলা হয়েছে, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে এবং মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তা আমরা আসলে এই 2 নম্বর অঙ্কটা আমরা 1 নম্বর অঙ্কের মতো আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে আসি, তাহলে হয়তো আমাদের জন্য অঙ্কটা বুঝতে সহজ হবে বা করতে সহজ হবে। এখানে বলছে যে একটি মই, আমরা একটু চিন্তা করি। এখানে দেখো এটা যদি আমাদের একটা ওয়াল হয়, মানে দেওয়াল হয় কি, এখানে এই দেওয়াল বরাবর হচ্ছে একটা মই, এইভাবে আমাদের এই মইটা এইভাবে আমাদের অর্থাৎ লম্বা ভাবে আছে। তো এই মইটাকে যদি আমরা এখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, কারণ মই কিন্তু মাটি ব্যাদ করে নিচে আসবে না। তো এখন মইটাকে যদি আমরা এই গোড়া থেকে যদি এইদিকে একটু সরাই, অবশ্যই আমাদের কি হবে, এখান থেকে এটা নেমে আসবে। তো এখন বলছে উপর থেকে এই মইটার, অর্থাৎ এই দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20 মিটার। তো যদি 20 মিটার হয় তাহলে এখান থেকে 4 মিটার যদি আমরা নিচে নামাই, মনে করে এখানে AB হচ্ছে আমাদের একটা দেওয়াল। তো মইটা যদি এখান থেকে গোড়া থেকে কতটুকু সরাইলে, অর্থাৎ এখানে B বা C বিন্দুতে, অর্থাৎ এই 4 মিটার নিচে নেমে আসবে। তো আমরা সম্পূর্ণ চিত্রটার মাধ্যমে অঙ্কটা দেখিনি। তো আমরা যদি চিত্রটা সম্পূর্ণভাবে আঁকি, এটা হচ্ছে আমাদের ওয়াল, এটা আমরা নাম দিই AB হচ্ছে আমাদের একটা দেওয়াল। আর এখান থেকে আমরা মনে করি C বিন্দুতে মইটা, এখানে C বিন্দুতে আনলাম। তো মইটা C বিন্দুতে আনাতে কি হলো, আমাদের উপর থেকে, অর্থাৎ এই 4 মিটার C বিন্দুতে মইটা নেমে আসলো। তাহলে আমাদের এটা হলো, আমরা D এটা নাম দিই, আমরা C টা কি করি যোগ করি। এখন দেখো AB, এখানে এই AB এবং CD হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এই AB সমান সমান CD, এটা হচ্ছে আমাদের কত 20 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে, বা আমরা চিত্র হতে পারি এভাবে দিতে পারি 2 নম্বর, বা লিখতে পারি মনে করি বলতে, যেহেতু আমরা এখানে ABC ধরতেছি এই জন্য মনে করি, কারণ মইটার দৈর্ঘ্য দেওয়া আছে। বা আমরা তুমি যদি লেখো যে চিত্র হতে পারি তা কোনো সমস্যা নেই, তাহলে আমরা চিত্র হতে দিতে পারি।
সি ত্রিভুজে পাই এ বি সমান সমান সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কথা 20 মিটার, এসি সমান সমান হচ্ছে আমাদের 4 মিটার। তাহলে বিসি সমান সমান এখানে একটা জিনিস দেখো, যেহেতু এ বি মান যদি 20 হয়, এসির মান যদি আমাদের 4 হয়, তাহলে বিসির মান কত? বিসির মান আসতেছে আমাদের কি এ বি থেকে, অর্থাৎ এটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বিসির মান আসতেছে আমাদের এ বি বিয়োগ হচ্ছে এসি। তো দেখো এখানে এ বির মান তোমরা ডাইরেক্ট বসাইলে হবে, এইটুকু না বসাইলে হবে, তোমরা ডাইরেক্ট 20 মাইনাস 4 যদি বসাই দাও তাহলে হবে, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের 16 মিটার, আর এখানে এটা হচ্ছে আমাদের 20 মিটার। আমি আবার বলি বিসি কেন 20 মিটার, কারণ এ বি এবং বিসির দৈর্ঘ্য সমান, যার জন্য আমাদের এখানে এ বির মানও 20, সিডির মানও হচ্ছে 20। তাই আমরা এই 16 আনছি কোত্থেকে? যেহেতু এখানে বইতে আমাদের দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে মইটি যদি আমরা উপর থেকে 60 মিটার নিচে নামানো হয়, অর্থাৎ গোড়া থেকে কতটুকু সরাইতে হবে, তাহলে আমাদের কাছে চাইছে আমাদের, অর্থাৎ এই বিডির মান আমাদের বের করতে হবে। উপর থেকে যদি মইটি 60 মিটার নিচে নামে তাহলে গোড়া থেকে কতটুকু সরাইতে হবে, এটাই আমাদের প্রশ্ন। তো এখন দেখো এটা কিন্তু একটা আমাদের সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে দেখো এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি। তো এখন আমরা যদি ভূমির যদি একটা মান বের করি তাহলে কিন্তু আমাদের প্রশ্ন অনুসারে অ্যান্সার চলে আসবে। ওকে, তাই আমরা দেখি বা বিসিডি ত্রিভুজ হতে পাই, অতএব বিসিডি সমকোণী ত্রিভুজ হতে বা ত্রিভুজ হতে পাই। তোমরা অঙ্ক যদি প্রশ্ন বোঝাও তোমরা যেভাবে লেখো কোনো সমস্যা নাই, লেখার মধ্যে কোনো সমস্যা নাই, শুধু আমাদের ক্যালকুলেশন গুলো যদি আমরা ঠিক রাখি তাহলেই হবে। ওকে, তাই আমি লিখছি বিসিডি ত্রিভুজ হতে পাই, এখানে এই বিসি স্কয়ার প্লাস হচ্ছে আমাদের বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই সিডি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এখানে একটা কথা, আমি যেহেতু এখানে বিডি টা এক্স ধরছি, এখানে কিন্তু আমি এটা উল্লেখ করি নাই। তো এখানে তোমরা ধরে নিতে পারো বা লিখতে পারো যে আমরা ধরি বিডি সমান এক্স মিটার, আর এটা না ধরলেও আমাদের কোনো সমস্যা হবে না, আমরা বিডি থাকবে এখানে। তো এখানে আমাদের যেহেতু বিডি মান বের করতে হবে, বিডিটাকে আমরা এই পাশে রাখি, কেমন, আর বিসিটাকে আমরা ওই পাশে পাঠাই দিই। তাহলে বিসি কে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে এখানে সিডি স্কয়ার, আর বিসির বাম দিকে যেহেতু প্লাস চিহ্ন, সাইড চিহ্ন আমরা জানি যে এটা মাইনাস হবে, তাহলে আমরা বিসি স্কয়ার। এবার দেখো তাহলে সিডির মান হচ্ছে কত আমাদের এখানে 20 মিটার, আর বিসির মান হচ্ছে আমাদের কত 16 হোল স্কয়ার। এখন আমরা এখানে 16 দিয়ে 20 দিয়ে 20 দিয়ে গুণ দিলে আমাদের কত 400, বিয়োগ 16 দিয়ে গুণ দিলে 256। এখন আমরা বাকি অংশটা এদিক দিয়ে করে বা বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কত 400 থেকে আমরা 256 যদি বিয়োগ করি 144, বা আমরা উভয়কে কি করব রুট করে দিব। তো রুট করে দিলে আমাদের কি আসতেছে বিডি ইজ ইকুয়াল টু 12, অতএব বিডি ইজ ইকুয়াল টু 12। এখন তোমরা হয়তো বলতে পারো স্যার এখানে x দিছেন, x এর মান কোথায়? তো বিডি না বসে আমি এখানে x এর মান x বসাই দিতে পারি, কোনো আমাদের সমস্যা হবে না। আর এখানে x না ধরলেও সমস্যা হবে না, আমরা বিডি মান বের করতে হবে, এটাই। তো এটাই হচ্ছে আমাদের সাইজ এখানে, অর্থাৎ দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। অর্থাৎ এখন এই গোড়া থেকে, অর্থাৎ এই দেওয়ালের বি বিন্দু থেকে গোড়া থেকে আমরা 12 মিটার যদি আমরা মইটিকে সরিয়ে নিই তাহলে কি হবে, আমাদের উপর থেকে 4 মিটার নিচে নেমে আসবে। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের রেজাল্ট। তা আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। তা আমরা এই অধ্যায়ের সবগুলা ভিডিও আমরা আপলোড করব। তো তোমরা আমাদের পরবর্তী যদি এই ভিডিওগুলো বা ক্লাসগুলো যদি ভালো লাগে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশাপাশি একটা বেল বাটনে ক্লিক করবা, কারণ যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো সমস্যা হয় আমাদের এই ক্লাসগুলোতে বা বুঝতে তোমরা নিচে কমেন্টস করো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলা মানে খুব সহজভাবে সলভ করে দেওয়ার জন্য। তো ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। তোমাদের সুস্বাস্থ্য দিকে কামনা করি।